This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকা ছাত্রীকে ধর্ষণ গুণে খুনের অভিযোগ, বিরোধীদের বিক্ষোভে তুমুল উত্তেজনা পদ্মেরহাট হাসপাতালে। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে একযোগে বিক্ষোভ বাম বিজেপির। বিক্ষোভে যোগ দেন স্থানীয়রাও। অগ্নিমিত্রা পালের সঙ্গে প্রতিমা মণ্ডলের তীব্র বাদানুবাদ। তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান, জুতো দেখিয়ে বিক্ষোভ। হাসপাতালের সামনে বিক্ষোভে কান্তি গাঙ্গুলি, মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনিকা বসুও। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তীব্র বচসা দুই বাম নেত্রীর। অবশেষে হাসপাতালে ঢোকার অনুমতি পান মীনাক্ষী, কনিনিকা। সুরত হালে বহিরাগতরা বেরিয়ে এসে অভিযোগ তুললেন বাম নেত্রীরা। পরিবার বাদে বাকিরা কেন সুরত হালে, প্রশ্ন বামেদের। ছাত্রীর দেহ সংরক্ষণের আশ্বাস দিয়েছে পুলিশ, দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। সাংসদ প্রমণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং তাকে দেখে রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। ছবিটা দেখাতে বলবো, প্রতিমা মণ্ডলকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যারা এখানে রয়েছেন তারা, এবং প্রতিমা মণ্ডল তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে গো ব্যাক স্লোগান। আমি জনপ্রতিনিধি পরিবারের পাশেই আছি, প্রশাসনও পরিবারের পাশে আছে, দোষী ব্যক্তি শাস্তি পাক, এটাই আমি চাই। আমাদের কথা শোনেনি, বডি প্রিজার্ভ করে। আমার সাথে একটু কথা বলতে চাই। আপনি যেমন আমার সাথে কথা বললেন, আমি বাবার সাথেও কথা বলতে চাই। ওরা এই মুহূর্তে কি চায়, যে কোন হাসপাতালে নিয়ে যাবে? এখানে নেই, বাবা আছে, বাবার সাথে বাবা বডি প্রিজার্ভ করতে চায়, সংরক্ষণ করতে চায়। ওখানে হচ্ছে, আসবে এখনই। আপনি এই বিষয়টি দেখুন। একদিকে সাংসদ প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন এবং তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তাল পদ্মেরহাট হাসপাতাল। দুটো ছবি, একদিকে প্রতিমা মণ্ডল দাঁড়িয়ে রয়েছেন, তিনি বললেন আমি প্রশাসনের অংশ, কিন্তু আমি এখানে এসেছি জনপ্রতিনিধি হিসেবে, পরে আমি তৃণমূলের সাংসদ। একদিকে তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি যখন আসেন তখন কিন্তু তাকে ঘিরে এভাবেই গো ব্যাক স্লোগান উঠছে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। আরজি করে ছবির যেন একেবারে পুনরাবৃত্তি দেখা গেল জয়নগরেও পুলিশকে ঘিরে আরজি করে ছবি। অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ বামেদের, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি মীনাক্ষী কলতানদের। ভিডিওগ্রাফির দাবি মীনাক্ষী কলতানদের। রণক্ষেত্র পদ্মেরহাট হাসপাতাল চত্বর। জয়নগরের ছাত্রী মৃত্যু তদন্তে ফাঁক রাখা চলবে না, এই দাবিতে বিক্ষোভ মীনাক্ষী, কনিনিকাদের। আগাগোড়া পুলিশের ওপর চাপ তৈরি করে রাখলো বিরোধীরা। ময়না তদন্তের জন্য ওই ছাত্রীর দেহ কাঁচাপাড়ি বিভাগে আনা হচ্ছে। আজকেও যখন পরিবারের সাথে কথা বলেছি, পরিবার বলেছে সেদিনকে যারা তাদেরকে সাহায্য করতে গেছিল আসলে তারাই সেদিনকে তাদেরকে সব থেকে বড় বিপদে ফেলেছে। তাহলে আজকে যারা ভিতরে আছে তাদের ছবিগুলো খুব দরকার এবং আইডেন্টিটিহীন অনেকেই আছে। আমাদের রিকোয়েস্ট তারা পুলিশকে বলছি, যদি আপনারা মনে করেন যে আপনাদের তদন্তে আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে বের করে দিন, কিন্তু বাকি যারা আছে তারা কেন আছে তাদের কথা বলতে হবে। পরিবার ছাড়া আর কারা? একটা রেপ হয়ে যাবে, একটা মার্ডার হয়ে যাবে, আর সব মেলা লেগে যাবে আরজি করের মতো। কোন থানাতেই যদি কেউ অভিযোগ জানাতে চায়, পুলিশ অভিযোগ দিতে চায় না, এটাই হচ্ছে এখনকার কালচার। পুলিশ তো একেবারে নিষ্ক্রিয় এবং অকারেন্স অফ প্রেস সেটাকেও ঘিরে রাখা হয়নি। এরকম একটা মর্মান্তিক ঘটনা এসে দাঁড়িয়ে নৈতিকভাবে প্রতিবাদ করা, দোষীদের শাস্তি, অন্য একটা দিক শান্তি শৃঙ্খলাও যেন বজায় থাকে, এইটাকে নিয়ে কেউ রাজনীতি যেন না করতে পারে। বাবার সাথে কথা বলেছি, বাবাকে পরিষ্কার করে বলেছি যে আপনি বডি সংরক্ষণ করার আদেশ দিন, আপনি সই করে দিন, বডি যাতে প্রিজার্ভ করা হয়, আবার আরজি করের মতো ঘটনা যাতে রিপিট না হয় আমরা সেটা চাইবো না। তো উনি রাজি হয়েছেন, উনি বলেছেন হ্যাঁ বডি প্রিজার্ভ করা হবে। জয়নগরের ঘটনা নিয়ে একের পর এক রাজনৈতিক প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম আপনাদের। এরপর এসপি বারুইপুর পুলিশ জেলার পলাশচন্দ্র ঢালি তিনি কি জানিয়েছেন শোনাবো।
যে লাস্ট সিন যার সঙ্গে দেখা হয়েছিল ওকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ও একজনের নাম বললো কি একজনের বাইকে সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছিলো বলে আমরা তদন্ত করে যেটা পেলাম। ইন দ্য মিন টাইম বাবা থানায় যায়। থানায় গিয়ে আমরা তখনই কিন্তু 12টা নাগাদ 12:30 আমরা একটা এফআইআর রেজিস্ট্রেশন হয়। ওইটা হচ্ছে আপনার কিডন্যাপিংয়ের সেকশনে আমরা রেজিস্টার করি জয়নগর থানায়, কারণ ওই সময় আমরা কিছু জানি না। পরে যখন ওই যে আসামি যার উপর আমাদের সন্দেহ ছিল ও হয়তো কিডন্যাপিং করেছে, ওকে যখন পরে আমরা আটক করি, আটক করার পরে ওখানে যখন জিজ্ঞাসাবাদ করে তাহলে ও ক্রাইমটা কনফেস করে। ও পিওটা আমাদেরকে দেখায়, ও কোথায় বডিটাকে ফেলেছে ওটাও দেখায়। তারপরে ওখান থেকে আমরা বডিটাকে রিকভার করি অ্যারাউন্ড 3:30 3:30 নাগাদ। তারপরে আমরা সব প্রসেসগুলো করে নিই। সো এখন আমি এটাই বলবো কি পুলিশ প্রশাসন যখন থেকে কমপ্লেন্ট পেয়েছে, আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট, আইসি হিমসেলফ ইনভেস্টিগেটেড, আইসি ওয়াজ প্রেজেন্ট অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেপ। সুতরাং যেটা বলা হচ্ছে ওটা ভুল বলা হচ্ছে। আমরা আমাদের যথাযথ আমরা কিন্তু তদন্ত করেছি অ্যান্ড উই কুড এস্টাবলিশ দ্য হোল ক্রাইম অ্যান্ড ব্রিং ইট টু এ লজিক্যাল এন্ড। রাত 3টের পর দেহ উদ্ধার, বেলা 12টার পর অপরাধস্থল ঘিরল পুলিশ। কেন এত দেরি? পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ স্থানীয়দের। আরজি করে তিলোত্তমা কাণ্ডে 14 ঘন্টা পর ক্রাইম সিন ঘিরেছিল পুলিশ। অভিযোগের একই ছবি আবারও ধরা পড়ল আজ জয়নগরে। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘটনাস্থল, সেটা হচ্ছে একটা জলাশয়। সেই জলাশয়ে পুলিশের তরফ থেকে কর্ডন করা হয়েছে, কিন্তু গতকাল রাত্রিবেলা ভোর রাতে দেহ উদ্ধার হওয়ার পরেও কর্ডন করা হলো অনেক পরে। আজকের রীতিমতন বেলা 12টা পর্যন্ত এটা কর্ডন অবস্থায় ছিল না। এটা পুলিশ কখন লাগালো? এই এখন ধরুন যে টাইমটা বাজছে, এখন বাজে হচ্ছে 1:45, এই 5-7 মিনিট আগে করে দিয়েছে। সকাল থেকে খালি ছিল, সারা রাত খালি ছিল। হ্যাঁ, সারা রাতই খালি ছিল। এবং যেটা মানে সবাই জানা যাচ্ছে ঘটনাটি, যখন ফুলতলি ক্যাম্পে যখন জানানো হয় ওরা কমপ্লেন নেয়নি, এবং পুলিশকে জানানো হয় যে আমরা কমপ্লেন যখন নিচ্ছে না থানাকে জানান, ওরা কোনো রকম স্টেপ তখনও নেয়নি। এবং আজকে যখন জনগণ যখন এটা প্রতিবাদ করে, পুলিশ জনগণের প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছে। কালকে সারা রাত চলে যাওয়ার পর সকাল থেকে এই দুপুর 12টা পর্যন্ত ঘটনার পরে পুলিশ কোনো সেভাবে অ্যাকশন নেয়নি। একদম পুলিশ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে যাতে প্রমাণ লোপাট না হয়ে যায়, যাতে এই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে ক্রাইম সিনে কেউ যাতে প্রবেশ করতে না পারেন, তার জন্য এরকম কর্ডন করা হয়। সেটা করা হলো দেহ উদ্ধারের প্রায় 10 ঘন্টা পরে। এটা কোন ধরনের আচরণ পুলিশের, প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তা থেকে বিশেষজ্ঞরাও। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কুলতলি। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এগুলো উত্তর দেওয়া যায় না, এগুলো বলা যায় না কিছু। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? কি চায় সরকার? কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। কেন তার পুলিশ ব্যর্থ? কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে? এবং তার দায় কার? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। বামফ্রন্ট জমানায় ট্রিগার হ্যাপি পুলিশ ছিল, কথায় কথায় গুলি লাঠি আক্রমণ। এই জমানা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীতিতে পুলিশ এই দমন পীড়নের নীতি থেকে সরে এসছে, এবং বহু জায়গায় গণতান্ত্রিক আন্দোলনে বন্দুকধারী পুলিশই পাঠানো হয় না। ফলে এই সৌজন্যের সুযোগ নিয়ে অনেকে ধরে নেন এই পুলিশ তো গুলি চালাবে না, প্রথমে এই পুলিশ তো মারবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত অ্যাগ্রেশনটা কোথাও কোথাও